যে জমিন থেকে কোরআনওয়ালাকে বিদায় করে দিবি। না না, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি কোরআনওয়ালারে হেফাজত করব। একদিন দেখা যাবে ওই বেঈমান, ওই নাস্তিক, কোরআনের দুশমনেরা কেউ নাই, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর কোরআনওয়ালারা মরিয়াও অমর হয়ে জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। মরিয়া গেল, তাদের নাম হাটহাজারীর হুজুর চলে গেছেন, বলেন তার নামে দোয়া চলেনি? জোরে বলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, তার দোয়া চলতেছে, তিনি মরিয়াও অমর হয়ে আছে সবার অন্তরে। চরমনাইর সৈয়দ ইসহাক, চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, এই রকম যত আল্লাহওয়ালারা, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, যত আল্লাহওয়ালা কোরআনওয়ালারা দুনিয়াতে নাই নাই নাই, আজকে তার হাজার হাজার ভক্ত ছাত্ররা কলিজা দিয়ে দোয়া করতেছে। কথা ঠিক নেই? আর আহমদ শরীফ মরে গেল, নাস্তিক, এদের দোয়া নেওয়ার কেউ আসেনি? নাই নাই। যে আহমদ শরীফ কলেজের প্রফেসর, ক্লাসে ঢুইকা কয়, ছেলে মেয়েরা মোবাইল কম চালা, আমারে চিনুনি? কয় স্যার চিনি। আমার নাম জানুনি? কয় জানি। বলতে পারবিনি? কয় বেদ্যবি হবে। কয় ঠিক আছে, তোরা বলিস না, আমি বলি, আমার নাম আহমদ শরীফ। তোরা এতদিন জানছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। না শুধু কি তাই, আহমদ শরীফ কয়, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না। এই আমার ঔরসের সন্তানেরা, আমি মরলে কবরে দিবি না, আমি কবর বিশ্বাস করি না। ঠিকই আহমদ শরীফ মরার পরে কবরে দেওয়া হয় নাই, হসপিটালে দেহটা দান করে দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, আজকে ওই কোরআনের দুশমনের কোনো নাম নিশানা নাই। আর কোরআনওয়ালারা যারা আছে, এরা শুধু মরিয়া অমর না তাকায় দেখো, দুনিয়াওয়ালারাই দোয়া করে না। এই বাংলাদেশের মধ্যে 30 বছর পরে কোরআনওয়ালার লাশ পাওয়া গেল, নদীতে মাটি ভেঙ্গে ফেললো, সাদা কাফন দেখা গেল, কবর খনন করে দেখে 30 বছর হইছে লাশের বয়স, আজও পর্যন্ত সাদা কাফনে কোনো দাগ লাগে নাই। এরা যুবক, মদিনার নবী বলেন, যারা কোরআন সিনাই নিয়ে কবরে যাবি, তোদের মাটিতে শরীর নষ্ট করবে না, শরীর মাটিতে নষ্ট করবে না কোরআনওয়ালা। ও যুবক, কত যুবকের কবরে রাখলাম, এমন কোন দিন নাই রে যুবক, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, কার লাশ? খবর দেখি যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? আমার সন্তান আমাদের হক আদায় করে না। ওমর কয়, বাদী, তুমি বাদী, আসামিরে নিয়ে আসো। সন্তান কই? আসো। সন্তান হাজির। এই ছেলে, বাবার হক আদায় করো না কেন? সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন। প্রশ্ন করার কি কোনো সুযোগ আছে? বলে আছে। বলো। বলে, আমরা মা বাবার হক আদায় করব। মা বাবার কি কোনো হক আছে সন্তানের উপর? এবার ওমর বলে, হ্যাঁ আছে। জানতে পারি? বলে, পারো। এক, প্রত্যেকটা মা বাবার জন্য সন্তানের উপর 1 নাম্বার হক, এই বাবা, ঘরের মধ্যে একটা ভালো মা আনো, তুমি তৈরি করে নাও, ভালো মা ঘরে নিয়ে আসো। সন্তান ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এক হক আদায় করে নাই, ভালো একটা মা ঘরে আনে নাই, এমন একটা মা ঘরে নিয়ে আসছেন যে আমার মা কোরআন পড়ে না, দিন ধর্ম জানে না। আমার বাবা 1 নাম্বার হক আদায় করে নাই। নাম্বার 2, ওমর বলে, সন্তানের বাবা দুনিয়াতে সন্তানের মা ঘরে আনার পর
ওই সন্তান মা ঘরে আনার পরে আল্লাহর কাছে দোয়া করো নেককার সন্তানের জন্য। সন্তান বলে আমার বাবা কোনোদিন এই দোয়া করে নাই, দুইটা হক আদায় করে নাই। নাম্বার 3, দুনিয়াতে যখন সন্তান আসবে, ও সন্তানের বাবা মা ডান কানে সন্তানের আরবি আজানের আওয়াজ ঢুকায় দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জান এই হকটাও আদায় করে নাই। ওমর বলে এর পরের হক, সন্তানের যখন 7 দিন হবে মাথার চুল ফালাও, আকিকা দাও, একটা সুন্দর নাম রেখে দাও। সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমার বাবা এই হক আদায় করে নাই, ভালো নাম রাখে নাই, আমার একটা নাম রাখছে জহুল, জিম আইন লাম, যেটাকে আমরা বাংলায় বলি জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি খুশি নাম। প্রত্যেকটা নামের উপরে বেঈমানের ভাড়া। এত বড় নির্লজ্জ মুসলমান, সারা জগতের বিধর্মীর ঘরে ঘরে খুঁজো, মুসলমানের একটা নাম তালাশ করে পাইবা না। কোন বিধর্মীর সন্তান আব্দুর রহমান নাই, আব্দুল করিম নাই, রহিমা, হালিমা নাই। আমরা কেন এত নির্লজ্জ বেহায়া? আমাদের ঘরে ঘরে সন্তানের নাম কেন বেঈমানের নামের সাথে লাগানো? মদিনার নবী বলেন উম্মতেরা জেনে নাও, কিয়ামতের কঠিন দিন মানুষের যখন নাজাতের কোনো রাস্তা থাকবে না, আমার আল্লাহ রহিম নামের চাদর বিছাইয়া বলবে আয় আমি জান্নাতে দিব, জাহান্নামে দিব না। তবে জান্নাতে পাওয়ার বাহানা লাগবে, একটা ওসিলা শ্রেণী খুঁজে খুঁজে দেখবে কোনো রাস্তা নাই। নবী বলেন সর্বশেষ যখন দেখবে বান্দার নামটা আল্লাহওয়ালাদের নামের সাথে মিলানো, কোরআনের সাথে মিলানো, দ্বীনি নামের সাথে মিলানো, নবী বলেন আল্লাহ দয়ার নজরে তখন বলবে যা আমার আলেম, আমার উলামা, আমার বন্ধুদের নামের সাথে যখন তোর নামটা লাগানো আছে এর বিনিময়ে তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আমার বাবা ভালো নাম রাখে নাই, সন্তানের নাম হৃদয়, ফায়ার, সন্তানের নাম হাসি খুশি, বৃষ্টি। হ্যাঁ, তোদের মরণ খালেও বৃষ্টি হবে, কবরে রাখার লাইনও আর খুঁজে পাবে না। এত বিশ্রী নাম যা জবানে উল্লেখ করা যায় না, লজ্জা লাগে। যদি কোনো রকম ধৈর্যই বসে হাজি সাহেব সন্তানের নাম এরকম বেঈমানের সাথে লাগানো কেন? ভালো নাম আছে তো ভালো নামটা ডাকেন না কেন? গজবে ধরলো? ভালো নাম থাকলে ডাকেন না কেন? মা বাপ ভালো নাম না ডাকলে দুনিয়ার কেউ ডাকবে না। হায় 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 হায়। ওমরে ফারুক বলেন এই সন্তানের বাবা, নাম রাখার পরের হক, সন্তানের তুমি আদর্শ শিক্ষা দাও, আদবওয়ালা বানাও, সন্তানের আদবওয়ালা বানাও। সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমার বাবা কোনোদিন আমারে আদর্শের শিক্ষা দেয় নাই। আদবওয়ালা শিক্ষা কই পাইবা? জমিনের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদবওয়ালা শিক্ষা, আদর্শওয়ালা একুরেট মানুষ হওয়ার শিক্ষাই হলো মদিনার নবীর আদর্শের শিক্ষা। কারণ আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী এমন, নবীর শিশুবেলাটা তাকায় দেখো, নবীর শিশুবেলা কত সুন্দর।
কাউকে গালি দেয় না, নবী কারো সাথে তর্কে জড়ায় না। নবীর দুধ মাতা হালিমা সাদিয়ার যখন দুধ পান করতেন আমার নবী, দুধ ভাইয়ের জন্য একটা দুধ রেখে দিত, নিজে পান করতেন না। ইনসাফ করেছেন। আমার নবীর কিশোর কাল তাকায় দেখো, আমার নবীর আদর্শ এত সুন্দর। 63 বছর হায়াতে আমার নবী জীবনে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। ও যুবকেরা, একজন নেতার নাম পারলে বলো, জীবনে মিথ্যা বলেন একটা নেতার নাম কও। কয় হুজুর কি বলবো, বয়ানে ঢুকার আগেও মিছা কয়া ঢুকছি। আর এই মিথ্যা কথার ফাউন্ডার হলো গজবের মোবাইল। মোবাইলটা কানে লাগাইয়া মিথ্যা কথার প্রতিযোগিতা চলতেছে, ঘরে বসে বলে আমি ঘরে নাই। এরকম আছে না নাই? মিথ্যা কথা বড় মারাত্মক। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, আর চূড়ান্ত খারাপের পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। আল্লাহ গো, মেহেরবানি করে মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করেন। আমিনও কয় না কপাল ভরা? আরো জোরে বলেন। মিথ্যা বলবো? আল্লাহ হেফাজত করেন। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আরো বহু মিথ্যার কাবার লাগাইতে হয়, অথচ একদিন ধ্বংস অনিবার্য মিথ্যাবাদীর জন্য। কষ্ট হইতেছে না? উঠা বসা করলে মোনাজাত দিয়ে দেবে, হাত উঠাইয়া ফেললে আর নামবে না। কিন্তু আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে সন্তানের আদবওয়ালা শিক্ষা কই পাইবা? মদিনার নবীর আদর্শের মধ্যে আদবওয়ালা শিক্ষা। পয়গম্বর বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার রব আমাকে আদব শিখাইছেন। আমার রবের শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। কেমন নবী আমার! আমার নবী হাঁটতেছেন, কোথাও যাচ্ছেন, পেছনে সাহাবায়ে কেরামের হুজুম। দলবল দেখলি অনেকের মধ্যে একটু ভাব আইসা যায়, আমার পেছনে অনেক লোক, ভক্তবৃন্দ, এমপি সাহেব আসছে, মন্ত্রী আসছে, চেয়ারম্যান আসছে, লগে দলবল আছে না, সাঙ্গ আর পাঙ্গ। কথা বলেন না কেন? নবীজি হাঁটতেছেন, সামন দিকে তাকান, পেছনে নবী কানের মধ্যে আওয়াজ আসতেছে, পেছনে অনেক হুজুম চলতেছে সাহাবাদের। নবী বলেন, আমি জায়গায় বসে গেলাম। সাহাবায়ে কেরাম বসে গেলেন, আমি নবী পদে পদে সবক দিলাম, আমার সাথে আপনারা কেউ হাঁটবেন না, কাউকে বুঝানো যাবে না যে আমার মধ্যে ভাব আছে, আমি সাদা সিধা ভাবে চলি। এর নাম আদব। নবীজি বয়ানে বসছেন মসজিদে নববীর মধ্যে, বললেন যারা দাঁড়ানো আছেন, বাইরে আছেন, বসে পড়েন। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকতেছেন, এক পাও ভেতরে আর একটা পাও বাইরে। এমন সময় কানে আওয়াজ আসলো, বসুন। পাওটা উঠাইয়া ভেতর থেকে বাইরেও নেয় নাই, বাইরের পা ভেতরে দেয় নাই, জায়গায় বসে গেলেন। এর নাম আদব। আর আমগো দেশের আদব, ছাত্র শিক্ষকের গালি দেয়, ছাত্র শিক্ষকের উপরে হাত তুলে, এরকম নিকৃষ্ট বেয়াদব ইন্ডিয়া না আমগো সোনার বাংলায় আছে? এ জোরে খাও।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আদব বলা শিক্ষা নবীর ১৫০০ বছরের বেশি হয়ে গেল। আজ আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখন কিন্তু আমি বক্তা বক্তা ভাব নিয়ে চলি। আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই, কিন্তু আল্লাহর শুকর এখনো সুযোগ পাইলে বাবার জুতা সোজা করে দেই। ও কোটিপতিওয়ালারা, বলতে কি পারবেন আপনার সন্তান আপনার জুতা সোজা করে দেয়? বরং সন্তানেরা চায়, মা তুমি আমার জুতা মুছে দাও, বাবা জুতা সোজা করে দাও, কারণ তুমি মূর্খ, আমি একজন শিক্ষিত শয়তান। আমি এখন ইংরেজিতে কথা বলি, তুমি মূর্খ। শুদ্ধ কথা গেছে মায়ের সাথে কইতে, ওরে বেয়াদব রে। মা মূর্খ, গ্রামে থাকে, সন্তান আইএ পাস কইরা শুদ্ধ ভাষায় কথা কয়, তো শুদ্ধ ভাষায় কথা বলার চান্স পায় না, গেছে মায়ের সাথে বলতে। শুদ্ধ ভাষায় কথা বলা এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের জন্য সুন্দর, কিন্তু তা মায়ের সাথে না। মায়ের সাথে কথা বলো কওলাম মারুফা। মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, উল্টাইয়া বলার নাম চূড়ান্ত বেয়াদব। তুমি শিক্ষিত, তুমি মায়ের কাছে শিক্ষিত না। মায়ে যদি এখনো জুতার বাড়ি দেয়, তুমি কি বলবা? কিছু বলার আছে? মা আজীবন তোমার আমার মা, আর মায়ের সামনে আমি আজীবন সন্তান। আমাকে তুমি বক্তা বলো, হুজুর বলো, মা কোনোদিন বলবে না। মা যদি হুজুর বলে ডাকে, ওই ডাকে আমিও মজা পাবো না, মাও মজা পাবে না। আমার আম্মা জান এত বড় হওয়ার পরেও নামটা দুইটা ডাক দিলে যেই মজা লাগে, অন্য শব্দে সে মজা নাই। এর নাম মা, এর নাম সন্তান। কই শিখছো আদব? আদব শিখলাম মাদ্রাসায় পড়ে। একটু নজর করে দেখো, দুনিয়ার একটা প্রতিষ্ঠানের নাম বলো, আমি যুক্তির ব্যানারে কথা বলছি, যদি ভুল হয় আল্লাহর রাস্তে দাঁড়াইয়া বইল, হাফিজ ভাই ভুল, তওবা করেন, তওবা করে নিব। আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞান খাটায় চিন্তা করো। আকলের কাছে কথা রাখছি। জমিনের মধ্যে একটা প্রতিষ্ঠানের নাম বলো, যেই প্রতিষ্ঠানের মধ্যে গেলে শিক্ষকেরা অল টাইম তাকে পাহারা দেয়। এই মাদ্রাসা কওমি, তালাশ করে দেখবেন অল টাইম একটা শিক্ষক পাহারা দেয়। স্কুলে গেলে সন্তানটা ক্লাস টাইম, শিক্ষক আর নাই উদাও। আলাদা যদি পড়তে চাও, আলাদা টাকা দাও, কোচিং করো। মাদ্রাসায় 24টা ঘন্টা শিক্ষক একটা ছাত্রকে অল টাইম পাহারা দেয়, লালন পালনের জিম্মাদারি নেয়। মাস শেষ বেতন পায় সর্বোচ্চ 7,000, সর্বোচ্চ 10,000, আর বেশি না। ও আল্লাহর বান্দা, 24টা ঘন্টা সন্তানের শুধু পড়ায় না, গোসলটা কেমনে করবি শিক্ষক শিখায়া দেয়, মশারিটা কেমনে টানাবি শিক্ষক শিখায়া দেয়, ভাত কেমনে লোকমা দিবি ছোট ছোট বাচ্চারা বুঝে না, ওস্তাদ শিখায়া দেয়। আমরা নিজেরা শিখাই, আমগো ওস্তাদরা শিখাইছেন, আমরা এখনো মাদ্রাসায় গেলে শিখাই। ভাত যখন মাখতেছি, প্লেটের মধ্যে দেখে হাতের কবজা ঢেকে ফেলছে, না বাবা এইভাবে ভাত মাখবি না, এইভাবে আঙ্গুলের করের উপরে যেন না উঠে। লোকমাটা এমনে দিবি, প্লেটটারে এমনে চেটে চেটে পরিষ্কার করবি। খানা খাইতে এমনে বসবি, প্লেটটা এমনে ভাবে ধুবি। লঙ্গিটা এইভাবে ধো, এইভাবে বিছনাটা কমপ্লিট কর। এরপরে 3 বছরের মধ্যে একটা আদবওয়ালা সন্তান মাদ্রাসায় পড়ার কারণে জানাজার একটা ইমাম, জুমার মসজিদের একজন খতিব বানায় দেয়। কথা ঠিক? এই রকম আর জমিনের মধ্যে আর কোনো প্রতিষ্ঠান নাই। আমরা ওখানে বাংলা পড়াই, মাদ্রাসা ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ইতিহাস পড়াই, ভূগোল পড়াই, পাশে আল্লাহর মোহাব্বতে কোরআন পড়ে, হাদিস পড়ে।
ও আল্লাহর বান্দারা, ওই সন্তানটা স্কুলে গিয়ে ওপরে বাংলায় সরোয়া, আমরাও মাদ্রাসায় পড়াই সরোয়া, ওরা স্কুলে গিয়ে পড়ে সরায়া, আমরা মাদ্রাসায় পড়াই সরায়া, কিন্তু এর ব্যাখ্যা শিখায় ওরা একরকম, আমরা শিখাই ভিন্ন। ওই বাচ্চাটা স্কুলে গিয়া পড়ে সরোয়া অজগর, আমরা মাদ্রাসায় পড়াই সরোয়া অজু। সন্তানটা স্কুলে গিয়া শিখে বাংলায় সরায়া আপা, আমরা মাদ্রাসায় শিখাই সরায়াতে আল্লাহ। এই সন্তান ভালো হবে না অলুমান হবে? এরপরে সন্তান পারে না, ভুলে যায়। সন্তানটারে বসাইয়েই বলি নামাজের সূরাতে বস, ওযু সহকারে থাকবি। কারণ একটা মানুষ ওযুর সাথে সব সময় থাকলে তারে কেউ তাবিজ দিয়েও ক্ষতি করতে পারবে না। বিষ পান করাইলো ওই বিষ ক্রিয়া করবে না। ছোট বাচ্চা আমরা ওযু সহকারে রাখি, নামাজের সূরাতে পড়তে বসবি, পড়তে বইসা নবীর উপরে দরুদ পড়বা। আর আল্লাহ দোয়া শিখাই দিছেন, জ্ঞান যেন বেড়ে যায়, মুখস্থ শক্তি যেন বাড়ে, নবীজির শিখানো সেই দোয়াটা পড়বা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বলো মুসলমান, এই নিয়মে কোন জায়গায় ক্লাস হয় মাদ্রাসা ছাড়া? বলো আমাকে। তাহলে এখানের সন্তান কেন আদৌ বলা হবে না? অন্য জায়গার সন্তান কেমনে আদৌ বলা হবে? ওই সন্তান অজগরের মেজাজ নিয়ে গরম, ওই সন্তান আপা আপা পাইয়া জিকির করে, আপা কোন জগতের হালুয়া, পাগল। আবার কবিতা কয়, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। পড়ায়নি, আমি বানায় কইলাম। তাহলে ডিম সিংওয়ালা জানোয়ারের ডিম দেয়নি? তাহলে এটা সত্য কথা না মিথ্যা? যার ফাউন্ডেশন মিথ্যা, ওর দ্বারা কি হবে জমিনে? যারা শুরুতেই মিথ্যা শিখায়, এরপরে কিছুদিন হবে, কিছুদিন পর হবে সে এখন বিদ্যা চোর, কিছুদিন পরে বিদ্যা প্র্যাকটিক্যাল চুরি করবে। কেমনে? পরীক্ষার হলে যাবে, যেই ইংরেজি বই বইরা এখন শিক্ষিত শিক্ষিত ভাব, পরীক্ষার হলে গিয়া ওই ইংরেজির বইয়ের পাতা ছিঁড়া জুতার মধ্যে ঢুকায়, করেনি বেয়াদবি? ডাইরেক্ট বিদ্যার সাথে গাদ্দারি। এই বিদ্যায় কোনোদিন ওকে সম্মানিত করবেন না, কোনোদিন করবে না। আর আমরা মাদ্রাসায় পড়ছি রে যুবক, একটা ইংরেজি বাংলা লেখার কাগজ কোথাও পড়ে থাকলে ওটা উঠাইয়ে ভালো জায়গায় রাখি। এখন এই আদবটুকু শিখছি যে একটা বাংলা পড়া আছে, এটাও যেন অসম্মানী না হয়। আর তুমি সেই পৃষ্ঠা ছিঁড়ে জুতার নিচে ঢুকাও, তোমারে সেই বিদ্যা সম্মান দিবে কোনদিন? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারব দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। বয়ান করবো একদিক, গেছি আর একদিক। এখন পর্যন্ত মিনহা খালাকনাকুমে ঢুকতেই পারি নেই। মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম, পয়েন্ট তিনটা। মিনহা খালাকনাকুম একটা পয়েন্টের আলোচনা। কি পয়েন্ট? বলে সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা। মাটির থেকে তোমাদের বানাইলাম। অফিহা নুঈদুকুম, এই পয়েন্টে হলো কবর জগৎ নিয়ে আলোচনা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই পয়েন্টে কিয়ামতের জগৎ নিয়ে আলোচনা। এবার আপনারাই বলেন, সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলে রাত চলে যাবে, আবার কবর জগৎ নিয়ে যদি বয়ান করি রাত চলে যাবে, আখিরাতের জগৎ নিয়ে বয়ান করলে রাত চলে যাবে। রাত চলে যাওয়ার কোনো সুযোগ নাই। 10-20 মিনিটের মধ্যে তিনটা জগতে একটু বাড়ি মেরে মোনাজাত দিয়ে দিব। কারণ আমরা জগতের পণ্ডিত হতে চাই না। আমাদের কথা বলার, বয়ান করার মাকসাদ হলো আল্লাহর তরফ থেকে হেদায়াত।
যেই কথা এখানে বললে মানুষের দিলটা নরম হবে, তওবার দরজা খুলে যাবে। আমি কিন্তু এই কথাগুলো আগে ডায়েরিতে লেখা আসি নাই যে আপনাদের এখানে এই কথাগুলো বলবো। এখানে খুতবা পড়তে শুরু করলাম, খানাও কিন্তু খাই নাই, সারাদিন আবার রোজার উপরে ছিলাম। জেনজটে পড়িয়া এক জায়গায় বয়ান ছিল, এসার পরে উঠছি 10টার পর, 10:15টায়। হেন যাই দেখি বহু নেতারা বক্তব্য দিয়া টাইম খাইলো, বয়া রইলাম, কিছু বলার নাই, কারণ এই যে বেদ্যবি শিখি নাই, আদব, চুপচাপ বসে রয়েছে, মেজাজও গরম করি নাই। খুতবা সারা বয়ান করে আবার এক দৌড়ে আপনার এখানে এসে আবার বয়ানে বসলাম। আল্লাহর উপরে ভরসা কইরা আয়াতটা নিলাম, গাড়িতে বইয়াও চিন্তা করি না যে আজকে এই আয়াত পইরা বয়ান করব। আবার এই আয়াত দিয়া বহু জায়গায় বয়ান করি। আজকে যেই কথাগুলো প্রথমে বললাম, এই কথা কোনো জায়গায় এরকম এই আয়াতে বলি নাই। আসলে আল্লাহর রহমত, আল্লাহর কাছে বলি, আল্লাহ যেই ময়দানে যেই কথা বললে মানুষের দিল নরম হবে, হেদায়েতের দরজা খুলবে, ওই কথা তুমি বলার তৌফিক দান করে দাও। তাহলে যে কথাগুলো বললাম, এগুলো কি দরকার ছিল? এই যুবকেরা, ছিল? মা বাবার সাথে আদব রক্ষা করবি না? হ্যাঁ, এরে ভাই, মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন আমি মানুষ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছি। সৃষ্টির ব্যাপারে আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে আমি তোমাদের জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। উঠলে মোনাজাত দিয়ে এলাম। 12টার পরে ওয়াজ এমনি করি না, আজকে শুরুই করছি 12টার পর। বুঝেন না কথা? অতএব যতক্ষণ আপনারা দোয়া করবেন ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। উঠলেই হাত উপরে উঠে যাবে। আর হাত কয় বছরের আগে আপনারা খুঁজে পাইবেন আল্লাহ জানে। কি চালাবো? আল্লাহ কবুল করেন। কেউ উঠতে লইলেই চাপা দিয়ে ধরে রাখবেন, উঠলেই মোনাজাত দিয়ে নেবেন। বয়ান মুখস্থ করে করা যায় না, আমরা ওই ডায়েরি মুখস্থ করা বক্তা না, আমরা ল্যাপটপ সামনে নিয়া বাহাদুরি কইরা আয়াত দেখা দেখা মুখস্থ বয়ান কইরা তরজমা বইলা মুফাসসিরে কোরআন এই বক্তা আমরা না। আমরা লঙ্গি ভরা মোল্লা। বয়ান শুনবা, শুনো, শুনবা না চলে যাও। বুঝো না? রাত্র 12টার উপরে 1টার কাছে বাজছে, খাওয়ান নাই, দাওয়ান নাই, সব পেটের অবস্থা পিঠের সাথে মিলে গেছে, বসার পরিবেশ ভালো না। এরপরও মানুষগুলো 2টা টাকা পাইলেও তো আশা আছিল যে না বইয়া আছি 2 টাকা পাবো, 1 টাকাও পাইবে না। কোন বক্তা জানি ফাঁকে দিয়া টাকা লইয়া লাইছে, দাও মাদ্রাসায় দিয়ে দাও, দিয়েও দিছে, আবেগের ঠেলায় 12 টাকাও নাই। এরপরেই মানুষগুলো বয়ে রয়েছে, মুরব্বীরা বইছে, দেখি কি কয়। যুবকেরা এরা অল টাইম মোবাইল গান বাজনায় থাকবে, এরা বইয়া কি চায়? আর এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এরা কি বুঝে? এগুলি আমার মাওলা পাকের রহমত। কত দাম এই ময়দানের, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করার এক কারণ মাটি, আর এক কারণ রক্ত, আর একটা কারণ বলেন আল্লাহ আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে। নাপাক পানির থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। তাহলে 3 কথা পাইলাম। এক, আওয়াজ, মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি। আর এক কথা রক্ত থেকে, আর এক কথা তোমাদের নাপাক পানির থেকে। 3 কথার মূল কথা মাটির সৃষ্টি। তাহলে আল্লাহ রক্ত থেকে কেন বানাইলেন, কিভাবে বানাইলেন? আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আরো আস্তে করে বলেন, এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, আমি নাপাক পানিটারে মায়ের বাচ্চা দানির মধ্যে ঢুকাইয়া ফেরেশতারে পাঠাইয়া দেই। ওই নাপাক পানি 40 দিনের মন্থন আর শোধনের মাধ্যমে রক্ত, রক্তের উপরে আবার গোশত, গোশতের উপরে হাড্ডি, হাড্ডির উপরে আবার গোশত। এইভাবে আমি আল্লাহ সুন্দর একটা স্ট্রাকচার মায়ের গর্ভে বানায় দিলাম। আর আমি আল্লাহ বান্দা তোমার চেহারাটা আমার কুদরতের হাতের দ্বারা তৈরি করে দিলাম। এই জন্য নজর করে দেখ, একই মায়ের গর্ভের সন্তান, 5টা ছেলে 5টা মেয়ে। নজর করে দেখছনি, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল পাওয়া যায় না। একজনের কণ্ঠের আওয়াজ আর একজনের কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল তাল পাওয়া যায় না। এগুলো আমি মাওলা পাকের কুদরত। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করিয়া দেখ, একজনের আঙ্গুলের টিপের সাথে জগতের কারো আঙ্গুলের টিপ মিলবে না। আমি মাওলা পাকের কুদরত। আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে বানাইলাম, মাটির থেকেই তোমাদের বানাইছি, এটা আসল কথা। বলে কেমনে আসল? বলে নজর করে দেখ, তোমাদের বাবা আমাদের বাবা আদম, আল্লাহ বলেন আমি আদমের ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি। আর আদম নবীর পাজরের হাড় থেকে স্ত্রী হাওয়াকে আমি বানাইলাম তোমাদের মা। এই দুইজনার সংমিশ্রণে আমি আল্লাহ বছরে বছরে 2টা সন্তান দান করতাম, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে। বিবাহের সিস্টেম কি? আগের বছরের ভাইকে পরের বছরের বোনের সাথে বিয়া, আগের বছরের বোনের সাথে পরের বছরের আপন ভাইয়ের সাথে বিয়া। এটা আদমের শরীয়তে হালাল, কিয়ামত পর্যন্ত আর কারো শরীয়তে হালাল হবে না। আমি আল্লাহ তাহলে আদমরে যদি মাটির থেকে বানাই, মাটির শরীর থেকে বানাইলাম হাওয়ারে। আর মা বাবা যেই পদার্থের হয় সন্তান ওই পদার্থের হবে। অতএব তোমরা যারা আদমের সন্তান, বাবা মা যেহেতু মাটির, আমরাও হলাম মাটির। 2 নাম্বার জবাব, ওই যে নাপাক পানির থেকে আল্লাহ বানাইলেন, কয় রে বান্দা নাপাক পানির থেকে কেমনে বানাইছি? কয় এটাও মাটির। কয় নাপাক পানিটা বাবার ভেতরে তৈরি হয় খানা খাদ্যর মাধ্যমে, আর সমস্ত খানা তৈরি হয় মাটির জমিনের মধ্যে। 3 নম্বর জবাব, যখন মায়ের বাচ্চা দানিতে নাপাক পানিটা যায়, তখন একজন ফেরেশতা আল্লাহর অর্ডারে সেখানে যায় নাপাক পানিটাকে শোধন করার জন্য। আল্লাহ অর্ডার করে, ফেরেশতা যাও, আমার এই গোলামটা অমুক জায়গায় ইন্তেকাল হবে, অমুক জায়গায় তার কবর হবে। ওই কবরের মাটির থেকে একটু চিমটি মাটি এই নাপাক পানির সাথে লাগাইয়া দাও। ফেরেশতারা যাইয়া ওই জায়গা থেকে আমার আল্লাহ ইশারা দেওয়ার পরে সেখান থেকে মাটি এনে মিশাইয়া দেয়। এই জন্য আমরা মাটির সৃষ্টি। প্রশ্ন হতে পারে, হাফিজ ভাই মাটির থেকে মাটি নিয়ে আসলো কবর থেকে, কিন্তু আমার দেশের মধ্যে যেই মানুষগুলো বন্যায় সিডরে মরে গেল, সাগরে মরিয়া গেল, আগুনে পুড়িয়া গেল, এদের লাশের কোনো অস্তিত্ব নাই, এদের কবরও নাই, এদের মাটি কোথা থেকে আনছে ফেরেশতা? জবাব হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, ও মানুষ,
তোমার আমার পিঠের দিকে একটা সোজা মেরুদণ্ড আছে, হাড় সোজা, ওই হাড় মেরুদণ্ড পিঠের বরাবর, ওই মেরুদণ্ডের একেবারে নিচে একটা মার্বেলের মতো গোড়া আছে, গোড়া হাড়ের নিচে। দুনিয়ার মানুষ আগুনেও যদি পোড়া হয়, পানিতেও যদি গলে যাও, অস্তিত্ব যদি না থাকে, ওই গোড়া কখনো পানিতে গলবে না, ওই গোড়া কখনো আগুনে পুড়বে না। ওই গোড়া যেখানে গিয়া লাগবে মাটির সাথে, ওইটাই হলো তার কবর। কোথায় গিয়া লাগবে দুনিয়ার কেউ জানে না, গাইবের মালিক আমার আল্লাহ জানেননি। আল্লাহ জানিয়ে কয় অমুক জায়গায় যাও, ওইটাই হবে তার কবর। ওখান থেকে মাটি এনে নাপাক পানির সাথে মিলাও। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদের মাটির থেকে বানাইলাম। এখান থেকে কি সবক আপনারা বাড়িতে নিয়ে যাবেন, কি উপদেশ আমরা নিতে পারি? এক নাম্বার উপদেশ, এরে মানুষ, মাটির থেকে বানাইয়া আল্লাহ কয় মাটি তোর পায়ের নিচে, উপরে মারলেও নিচে যায়, মাটির গতি নিচে। মনে মনে ভাবতেছো মাটির মানুষটার বুঝি কোনো দাম নাই, পায়ের নিচে থাকে মাটি। আল্লাহ কয় না, আমার স্থায়ী সিদ্ধান্ত, যদিও মাটির থেকে বানাইছি, সম্মানটা পায়ের নিচে রাখি নাই, সম্মানটা এত পরিমাণ বাড়াইছি, তোদের মতো সম্মানিত আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতারেও করি নাই, আগুনের সৃষ্টি জিন জাতিরও বানাই নাই। মানুষ এতটাই দামি, দুনিয়ার সব মাখলুকাত এক পালায় যদি দেওয়া হয়, মানুষের সমান কোনোদিন হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। ও বনি আদমেরা, মাটির মানুষের এত দাম, চলার মতো রাস্তা ব্যবস্থা করে দিলাম। স্থলে কেমনে চলবা, বাহনের ব্যবস্থা করে দিলাম। জলের মধ্যে কেমনে চলবা, চলার মতো ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানিতে ছাড়লে নিচে চলে যায়, মানুষের মেধা দিলাম, ওই লোহা দিয়া বড় বড় জাহাজ বানায়, স্টিমার বানায়। ওই স্টিমারে চড়িয়া হাজী সাহেবরা বাইতুল্লাহ হজে গিয়া জিয়ারত করত। ও বান্দা, মানুষের মধ্যে এত জ্ঞান দিলাম, হজে যাইতে স্টিমারে নদীপথে 2 মাস থেকে 2.5 মাস লাগতো। আর আল্লাহ মানুষের এত মেধা দিলেন, 2 মাসও লাগবে না, 2.5 মাসও লাগবে না, 24টা ঘন্টাও লাগবে না। মানুষ মেধা দিয়া এমন বাহন বানাইছে, 6 ঘন্টার মাথায় তুমি মক্কা মদিনায় হাজির। এই জ্ঞান মানুষের কে দিছেন? আল্লাহ দিছেন। আরো জানি কিয়ামতের আগে আরো কত দ্রুত জ্ঞানী সম্পন্ন মানুষ আইসা বাহন বানায়, যে চোখ দিয়া যখন নজর করবি বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর সামনে যেমন আইনা দিল একটা মানুষ, জিনেরা সুলাইমান নবী কয় বিলকিসের সিংহাসনটা আমার সামনে কে এনে দিতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একটা জিন দাঁড়াইয়া কয়, ও নবী সুলাইমান, আমারে যদি সময় দেন আমি বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে দিব। সুলাইমান নবী বলেন সময় লাগবে কি পরিমাণ? বলে আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে দিয়ে দিব। সুলাইমান নবী বলে হবে না, আরো আগে দাও। জিনেরা কয় আমি ব্যর্থ পারবো না। এবার একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ দাঁড়ায় গেল, তার কাছে কিছু নাই, আছে তাকওয়ার পাওয়ার, তার কাছে কিছু নাই, কাছে কোরআনের ইলম, আল্লাহর মোহাব্বত, চোখের পানি। ডাক দিয়া কয় সুলাইমান, আপনি যদি আমাকে অনুমতি দান করেন আমি বিলকিসের সিংহাসনটা এনে দিব। সুলাইমান নবী বলেন কত টাইম লাগবে? আল্লাহর ওলি মানুষ নামের বান্দাটা ডাক দিয়া কয় আপনি চোখ দুইটা বন্ধ করবেন আর চোখটা খুলে দেখবেন সিংহাসন হাজির। এলমে রা'জাজ কারদান বেহিসাব খলকে রাদা দান জবাবে বাসওয়াব। এলমের দাম আছে না নাই?
আমি বান্দার কোনো দাম নাই। আজ আমার এত সম্মান কেন? আমার ইলমের কারণে না, আল্লাহর দয়া, কোরআনের বরকত, নবীর সুন্নতের কারণে। ও নবীর উম্মতেরা, আজকে আমি মানুষটার কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেল। একটা কাপড়ের দাম নাই, কোরআনে লাগছে, গেলাপ নাম হলো, দাম বেড়ে গেল। এই সুন্দর দামি কাঠের চেয়ারের এত দাম নাই, কোরআনের সাথে দুর্বল কাঠ লাগলো, রেহাল নাম হলো, দামটা বেড়ে গেল। আপনাদের এইটা কোন থানা? ধামরাই থানায়। বিল্ডিং এর অভাব নাই, ফ্যাক্টরির অভাব নাই, এত সুন্দর রাজকীয় রাজমহল বানাইছে, একটা রাজমহলের ওই পরিমাণ দাম নাই। বাস্তা কোরআনওয়ালা মাদ্রাসাটার যেই পরিমাণ দাম, কোরআনের বরকতে। ও আল্লাহর বান্দারা, আজ আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা কোরআনটা সিনায় নেওয়ার কারণে অল্প বয়সের বাচ্চা তাকরিম গোটা জগতের মধ্যে নাড়াচাড়া দিয়ে আসলো, সম্মানের মেডেল নিয়ে আসলো, পুরস্কার নিয়ে আসলো। কি কারণ বাবা? ওর মধ্যে কিছুই নাই, আছে মাওলার কোরআন। আল্লাহর কোরআন থেকে আজ দূরে সরে গেছে রে মানুষ। যেই কোরআনটা দেখলে সওয়াব, যেই কোরআনটা পড়লে সওয়াব, যেই কোরআনটা বুকে লাগাইলে সওয়াব। বলে কোরআন কেমন দামি জানোনি? আমি শুধু কোরআন পড়বো আর আপনারা চুপচাপ বইসা শুনবেন। মদিনার নবী কয়, পড়নেওয়ালা যেই সওয়াব পাবে, যারা শুনবে তারাও সে একই সওয়াব পেয়ে যাবে। আজকে দুঃখ লাগে রে বাবা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, কোরআন তো পড়তে জানোই না, শুধু আসসালামু আলাইকুম শব্দটা বইলে যে একটা সালাম দিবা, কপাল বড় খারাপ। আইএ বিএ পাস করলা, সালামটাও শুদ্ধ করে দিতে পারলা না। আসসালামু আলাইকুম শুধু এতটুকু শব্দ, এটাও বলতে পারে না সালামালাইকুম। তার মানে তোর উপরে যেন খোদায় ঠাডা হালায়। দুনিয়ায় যদি কোথাও গজব না পড়ে, তোর মাথার উপরে যেন গজব পড়ে। তো যারে দিছে না হেকায় ওয়ালাইকুম, তোর উপরে আগে গুরু। দুঃখ, লজ্জা, লজ্জা আর কই রাখি, সব পারলি আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে পারলি না। আর একটা চোরার ঘরের চোরায় কোন সিফা গল্লিতে বইয়া শিক্ষিত শয়তান কয় শুদ্ধ কইরা সালাম দেওয়া। কি কি কইছে? এটা জঙ্গিদের পরিচয় না কি কইছে? শুদ্ধ কইরা সালাম দেওয়া এটা বলে জঙ্গিদের আলামত। এমন ফিডা দরকার। তো ফিডা তো কপালে আছে, তো দুনিয়ায় নাইলে মরার পরেরটা তো রিজার্ভ। কি কথা ঠিক নেই? এরে নবীর আশিক উম্মতের দল, স্কুলে পড়ো, কলেজে পড়ো রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালে আম্মা জান, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? আল্লাহ তাআলা মানুষের মাটির থেকে বানাইয়া সম্মান সবার উপরে দিলেন। এরে সম্মানের মানুষ, এই সম্মানটা যদি ধরে রাখতে চাও, দ্বিতীয় উপদেশ নাও, মিনহা খালাকনাকুম। মাটির দিকে তাকাইয়া দেখছনি, মাটির মধ্যে একটা চরিত্র আছে, আদর্শ আছে। ও মাটির মানুষ, তোমার মধ্যে সে আদর্শটা যদি ধরে রাখতে পারো, তাহলে দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। মাটির মধ্যে আদর্শটা কি? কয় নরম নরম আদর্শ। একটা মাটির উপরে কত জুলুম হয়, কত দালালেরা এক জমিনের জাল দলিল দিয়ে 13 বার বিক্রি করে। এরকম দালাল ধামরাই জমিনের মধ্যে আসেনি? এক জমিনের 13 বার বিক্রি করে জাল দলিল দিয়া লাখ লাখ টাকা খাইলি রে দালাল। জমিনটা তোর সাথে রাগ করে নাই, জমিনটা যদি হাক কারুনের মতো চাইতো তোরে ভিতরে ঢুকায় ফেলাইতো। এই জমিনের মধ্যে বৈশা যারা টাস খেলো, জুয়া খেলো, ক্যারাম বোর্ড খেলো, এই জমিনের মধ্যে বৈশা যারা অর্ধুনাঙ্গ নারীদের নাচ গান করাও, মদের বোতল নিয়ে লাভ দাও, মাটি যদি মেজাজ গরম করত,
পুরা এলাকাটারে ধসাইয়া দিত, কত এলাকা ধ্বংস হয়ে গেছে, মাটির মধ্যে বাড়িঘর সহ সব শেষ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কিন্তু না না, তাকায় দেখ, এই মাটির সাথে যত জুলুম করো, মাটি বুকটা ফাতিয়া থাকে, মাটি কারো সাথে রাগ করে না, মাটি গরম গরম ভাব দেখায় না, সবার সাথে নরম মেজাজে কথা কয়, সবার সাথে নরম ভাব দেখায়। এরে মাটির মানুষ, যদি নিজের সম্মানটা বজায় রাখতে চাও, জীবনটা ধরিয়া নরম নরম জীবনটারে তৈরি কর। গরম মেজাজ দেখাইও না, গরম মেজাজ দেখাইলে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কয় গরম মেজাজ কেন দেখাও রে বাবা, তুমি না মাটির মানুষ? কয় গরম মেজাজ দেখাই কেন জানেননি? আমার টাকা আছে, টাকার গরম, আর একজনের টাকা নাই, তুমি কেন গরম মেজাজ দেখাও? কয় আমার চেয়ারের গরম, আমার টাকা নাই, চেয়ারের গরম আছে, আর একজনের টাকার গরম নাই, চেয়ারের গরম নাই। ওই ফেতনির ঘরের ফেতনিও দি জোরে জোরে চিৎকার দিয়া আওয়াজ দেয়, কেউ ফেতনি তুমি চিল্লাও কেন, কিসের গরম? কয় আমার রক্তের দোষ আছে, রক্তের গরম, এই রক্তের গরম নিয়ে চিৎকার দেই। আর একজনের রক্তের গরম নাই, শিক্ষার, আর একজনের টাকার গরম নাই, ক্ষমতার চেয়ারের গরম নাই, আর একজনে গরম গরম কথা কয়। ভাইজান গরম কথা কেন বলেন? আমার ভিতরে শিক্ষার গরম আছে, আমি বড় বক্তা, আমার মতো বড় ডাক্তার কেউ নাই, বড় ডক্টর কেউ নাই, আমার মতো বড় ইঞ্জিনিয়ার কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় শাইখুল হাদিস কেউ নাই। এর একটা ভাব আছে, শিক্ষার ভাব। ও আল্লাহর বান্দারা, আর একজনের শিক্ষার ভাব নাই, আপনি কেন ভাব দেখেন গরম গরম? আমার মধ্যে যদিও শাইখুল হাদিসের ভাব নাই, তবে আমার মধ্যে তাহাজ্জুদের ভাব আছে, আমার মধ্যে চিল্লা লাগানের ভাব আছে, আমার মধ্যে পীর সাহেবের দরবারের জিকিরের একটা ভাব আছে, আমার মধ্যে 24 ঘন্টা পাগড়ি বাঁধার একটা ভাব আছে, আমলের ভাব আছে না নাই? আমলের ভাব। বেনামাজিরে সি করে তাড়ায় দেয় কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। বেনামাজিরে সালামটা পর্যন্ত দেয় না, বেনামাজি সালাম দিলেও নেয় না, একদিনও বুঝায় না ভাইজান মসজিদে চলো, নিজের ছেলেটারে ঠিক করে না, শুধু বাপ আর বাপ দেখায়। আমার মতো নামাজি আর কেউ নাই। ও আল্লাহর বান্দারা, এইবার একটু হিসাবটা মিলাইয়া দেখো, টাকার ভাব দিয়া যদি কামিয়াব হয়ে যাইতো, নমরুদ কামিয়াব হয়ে যাইতো, ফেরাউন কামিয়াব হতে পারত। যেই নমরুদা আমার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি হইল, আমার আল্লাহ ওই নমরুদের সাইজ করতে বেশি ফেরেশতা পাঠানো লাগে নাই। আপনাদের জানা থাকলে বলেন, নমরুদের মারার জন্য আল্লাহ কি পদ্ধতি করছিলেন বলেন? একটা অসুস্থ মশা, সাথে ছিল জুতা মোবারক, মশা ভিতরে গিয়া মাথার তালুর মধ্যে বয়া বয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয়। নমরুদের চান্দি গরম হয়, ডাক্তারের ঔষধেও ভালো হয় না, কবিরাজেও ভালো হয় না। হঠাৎ করে জুতার সাথে মাথার মোলাকাত হয়ে গেল, নমরুদের মাথাটা হিমেল হয়ে গেল, চান্দি ঠান্ডা হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে কয়, ঔষধ খুঁজে পেলাম, পায়ের জুতার মধ্যে যে এত বরকত আমি টের পাই নাই, মাথায় লাগাইলেই মাথা ঠান্ডা হয়। এই জুতার বাড়ি মার, যত মারবি তত কলিজা ঠান্ডা হবে। কে মারবে? বারবার কয়েকজন কর্মচারী রাখো, বেতন দিয়া কর্মচারী রেখা কয়, যত জোরে জুতার বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিমু। এটা চান কপালওয়ালার ভাগ্য, এমন চান কপাল সবার হয় না। ওই নমরুদের আল্লাহ অসুস্থ মশা দিয়া জুতার বাড়ি দিয়া সাইজ করলেন। যেই ফেরাউন না ফকিন্নির বাচ্চা মানুষের জমিনে যাইয়া তরমুজার শশা মাথায় লইয়া টাইনা মিশরের বাজারে নিত, সামান্য কিছু পয়সা পাইত। এই ফকিন্নি যখন টাকার পাহাড় গড়লো, হামানের সাথে লাইন লাগাইয়া এক সময় মিশরের ক্ষমতা পাইয়া কয়, আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম জগতের সবথেকে বড় খোদা। সবথেকে মুসা নবী কয়, খবরদার, খোদা দাবি করার ক্ষমতা তোমার নাই। খোদা তো তিনি হবেন যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি আমার মাবুদ। তুই ফেরাউন খোদা না। ফেরাউন খোদার মসনদে বসলো। এবার একদিন ফেরাউনের ভক্তরা কয়, মুসা নবীর ভক্তরা মুসা নবীরে ডাকে আল্লাহর, মুসা নবীর আল্লাহরে ডাকে।
মুসা নবীর আল্লাহ বৃষ্টি দেয়, তুমি খোদা ফেরাউন একটু বৃষ্টি দিবা না? মুসার খোদায় বৃষ্টি দেয়, তুমি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, আমার দ্বারা কি বৃষ্টি দেওয়া সম্ভব? মিস্টার ইবলিস দ্বারা এত টেনশন কেন? আমি তো আকামের হেডমাস্টার, মিস কল দিলে হাজির হয়ে যাবো। কি সমস্যা? কয় আমার ভক্তরা ডাক দিয়ে কয় মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, তুমি খোদা বৃষ্টি দাও না কেন? এখন কি করি বৃষ্টি কই ভাই? ইবলিস কয় অর্ডার দে, আগামীকাল 10টায় বৃষ্টি হবে। কইতন কয় চিন্তা আমার, তুই অর্ডার দে। ফেরাউন কয় কালকে বৃষ্টি। জনগণ কয় বৃষ্টি যদি না হয় চেয়ারের ভায়া ঘুরাইয়া যাইব। ফেরাউন কে এটা তো আমিও ভাবতেছি, তুই কি কবি? মাথা গরম। আগামীকাল সকালে যদি বৃষ্টি না হয় তো আমার অবস্থা খারাপ। ইবলিস কই গেছে, ওরে তো দেখাও যায় না, ধরাও যায় না। কই ফামু ইবলিসের অর্ডার তো দিয়া দিলাম। ঠিক ওয়াদার মতো পরের দিন মিস্টার ইবলিস একটু উপরে, আকাশের উপরে শূন্যস্থানে উঠা মেঘের সুরাত দইরা প্রস্রাব করে দিছে। জমিনের ফসল পুইরা সব ছাই হয়ে গেছে। এক চোরায় জিব্বায় লাগায় দেখেন নুন নুন ভাব। ডাক দিয়া কয় খোদা ফেরাউন, মুসা নবীর খোদায় বৃষ্টি দেয়, মিষ্টি লাগে, তোমারটা নুন নুন কেন? কয় 5 মিনিট অপেক্ষা কর, জব দিতেছি। ইবলিস আয় হাজির। কি ব্যাপার? কয় কি জব দিব? কয় নতুন বইছো, এইটা কয়া দে যে নতুন বইছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। সেই খোদা ফেরাউন মুসা নবীরে জমিনে আসতে দিবে না বইলা কত শত সন্তানের জবাই করছে এই ফেরাউন না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, মুসারে পাঠাবো, শুধু পাঠাবো না, তোর ঘরে লালন পালন করাইয়া বড় বানাবো। আমি মাওলার সিদ্ধান্তই থাকবে, তোর বেঈমানের সিদ্ধান্ত টিকবে না। ঠিকই আমার আল্লাহ মুসা নবীরে ফেরাউনের ঘরে লালন পালন করাইলেন। ইনি আমার আল্লাহ। বান্দা যত ষড়যন্ত্র করো, জমিন থেকে কোরআনওয়ালাকে বিদায় করে দিবি না, না, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমি কোরআনওয়ালারে হেফাজত করব। একদিন দেখা যাবে ওই বেঈমান, ওই নাস্তিক, কোরআনের দুশমনেরা কেউ নাই, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর কোরআনওয়ালারা মরিয়াও অমর হয়ে জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। মরিয়া গেল, তাদের নাম হাটাজারির হুজুর চলে গেছেন, বলেন তার নামে দোয়া চলেনি? জোরে বলো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেছেন, তার দোয়া চলতেছে, তিনি মরিয়াও অমর হয়ে আছে সবার অন্তরে। চরমনাইর সৈয়দ ইসহাক, চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, এই রকম যত আল্লাহওয়ালারা, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই, যত আল্লাহওয়ালা কোরআনওয়ালারা দুনিয়াতে নাই নাই নাই, আজকে তার হাজার হাজার ভক্ত ছাত্ররা কলিজা দিয়া দোয়া করতেছে। কথা ঠিক নেই? আর আহমদ শরীফ মরে গেল, নাস্তিক, এদের দোয়া নেওয়ার কেউ আসেনি? নাই নাই। যে আহমদ শরীফ কলেজের প্রফেসর, ক্লাসে ঢুইকা কয় ছেলে মেয়েরা মোবাইল কম চালা, আমারে চিনুনি? কয় স্যার চিনি। আমার নাম জানুনি? কয় জানি। বলতে পারবিনি? কয় বেদবি হবে। কয় ঠিক আছে, তোরা বলিস না, আমি বলি, আমার নাম আহমদ শরীফ। তোরা এতদিন জানছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। না শুধু কি তাই, আহমদ শরীফ কয় আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না। এই আমার ঔরসের সন্তানেরা, আমি মরলে কবরে দিবি না, আমি কবর বিশ্বাস করি না। ঠিকই আহমদ শরীফ মরার পরে কবরে দেওয়া হয় নাই, হসপিটালে দেহটা দান করে দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, আজকে ওই কোরআনের দুশমনের কোনো নাম নিশানা নাই। আর কোরআনওয়ালারা যারা আছে, এরা শুধু মরিয়া অমর না তাকায় দেখো, দুনিয়া
ওয়ালারাই দোয়া করে না? এই বাংলাদেশের মধ্যে 30 বছর পরে কোরআনওয়ালার লাশ পাওয়া গেল, নদীতে মাটি ভেঙ্গে ফেললো, সাদা কাফন দেখা গেল, কবর খনন করে দেখে 30 বছর হইছে লাশের বয়স, আজও পর্যন্ত সাদা কাফনে কোনো দাগ লাগে নাই। এরে যুবক, মদিনার নবী বলেন, যারা কোরআন সিনাই নিয়ে কবরে যাবি, তোদের মাটিতে শরীর নষ্ট করবে না, শরীর মাটিতে নষ্ট করবে না কোরআনওয়ালা। ও যুবক, আমি আপনাদের বয়ান করে কথা বলি না স্কুল ছেড়ে দেন, কলেজ ছেড়ে দেন না। যারা চাকরি করেন করেন, ব্যবসা করেন করেন, কলেজে পড়েন, স্কুলে পড়েন পড়েন, ওই রাস্তাটা ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। আপনি লেখাপড়া করে ডাক্তার হবেন আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর হবেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে গেলাম, ও ধামরাই এলাকার যুবকেরা, একজন ডাক্তার না, আমার দেশে আমগো মাদ্রাসায় তোমার আসার দরকার নাই, মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার দেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের বড় অভাব। মুসলমান সন্তান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান সন্তান ডাক্তার পাওয়া যায় না, দুই একজন যাও পাওয়া যায়, আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ ভালো না, ব্যবহার ভালো না, চরিত্র ভালো না। আমার দেশে আদর্শওয়ালা ডাক্তারের বহু দরকার। স্কুল কলেজে পড়িয়া বাবা তুমি মুসলমানের সন্তান ডাক্তার হও, তুমি আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন কলামিস্ট হও, আদর্শবান সাংবাদিক হও, তাহলে তুমি কোনোদিন তোমার কলম উল্টা কোরআনের বিরুদ্ধে চলবে না। আজকে থানার ওসি হিসাবে তুমি যদি হও, আমার দেশের মুসলমান সন্তান যদি লেখাপড়া করে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এসপি ডিসি হইয়া বসো, তাহলে আমগো বয়ান করতে কোনো পেরেশানি হতে হবে না। আমার দেশে ইজ মুসলমান সন্তান এমপি দরকার, আদর্শওয়ালা মুসলমান মন্ত্রী দরকার, আদর্শবান মুসলমান ডাক্তার দরকার। অতএব ওই লাইনটা পড়িয়া থাকো, স্কুল কলেজে পড়ো, বলবা হুজুর তো জান্নাত পাওয়ার উপায় কি? ও বাবা, বিবেক নামের আদালতে প্রশ্ন করে যাই। অনেকে মনে মনে ভাবতেছো হুজুরদের কথা শুনিয়া নবীর তরিকায় চললে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা, আমরা নবীর তরিকা মানিয়া আজকে চলতেছি, স্বাধীনতা নষ্ট হয় নাই। তোমরা যারা নবীর তরিকা বাদ দিয়ে চলো, তোমরাও যেমন 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তোমরা যেমন রাতের বেলা ঘুমাও, আমরা রাতের বেলা ঘুমাই। তোমরা যেমন বাজারে যাও, আমরা বাজারে যাই। তোমরা স্বাধীনভাবে দেশ সফর করো, আমরাও দেশ সফর করি। তোমরা বিয়ে শাদী করো, সন্তান আছে, আমাদেরও আছে। বলো বাবা, নবীর তরিকা বাদ দিয়া আমগো থেকে তুমি 1 ইঞ্চি উপরেও তো উঠতে পারো নাই। নাম্বার 2, একটু নজর করে দেখো রে বাবা, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, মিথ্যা কথা বলবা না, সত্য কথার সাক্ষীটা দাও। আমার আল্লাহ তাকাইয়া আছে গভীর রাত্রে, তাহাজ্জুদের টাইম, আল্লাহর মোহাব্বতে বলো। তোমার আমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তোমার পায়ে হাত রেখে বলছি রে বাবা, বালিশে মাথা লাগাইয়া নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, এই বিবেক রে, এত খারাপ কেন হইছো? আমার মতো যুবক, আমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, যুবতীরাও যদি নামাজ পড়ে। আমি বাংলাদেশে বহু কলেজ মাঠে গেলাম, বহু স্কুল মাঠে গেলাম, স্কুল ঘুরে দেখলাম, কলেজ ঘুরে দেখলাম। অধিকাংশ কলেজের পাশে নামাজের আলাদা রুম দেখছি, লেখা আছে ছেলেদের নামাজের ঘর আলাদা, আবার মেয়েদের নামাজের ঘর। কলেজের পাশে বড় মসজিদ থাকলে তো আছেই, সব জায়গায় নামাজের অনুমতি। ও ভাইজানেরা, আল্লাহর ওয়াস্তে বলছি, আমার আল্লাহর মোহাব্বতের জন্য স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, তবে অনুরোধ 5 বেলার নামাজ পড়ো। তোমার আমার মতো যুবক সন্তান ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক, তোমার আমার মতো বান্দা আজ তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে,
5 বেলার নামাজি দাড়িওয়ালার অভাব নাই। ও বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান গাড়ি চালায়, রাস্তায় ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজও ছাড়ে না। তোমার আমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, কোটি টাকার ব্যবসায়ী, হালাল খায়, নামাজ ছাড়ে না, অভাব নাই। নিজের মনটাকে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো? না না না, আজও পর্যন্ত আল্লাহর কোরআনের একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। বরং বহু বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়দিন আর বাঁচবি রে যুবক? মনে মনে ভাবতেছো বয়স মাত্র 25, আরো 25 বছর বেঁচে থাকবো। না না না, এই মহামারী করোনায় তাকাইয়া দেখ, কত তাজা তাজা যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকের কবরে রাখলাম। এমন কোনো দিন নাই রে যুবক, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, কার লাশ? খবর দেখি যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? তোদের লাইনের একটা যুবকের ইতিহাস বলে যাই 1 মিনিট। ওই পাকিস্তানের কণ্ঠশিল্পী গান গাইতো মাইকেল জ্যাকসন, নাম শুনছো? এখনো যদি ইউটিউবে সার্চ দাও ওর গান পাবি। ওই মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ ডলার পাইতো, কোটি ডলার পাইতো হাদিয়া। এই মাইকেল জ্যাকসন গান গাইয়া গোটা জগৎটার যুবক যুবতীরে পাগল করে গেল। তিনি নিজে নিজে টাকার মালিক যখন হইল, মাইকেল জ্যাকসন ওয়াদা করলো 150 বছরের আগে আমি মরব না, আমি 150 বছর বেঁচে থাকবো, 150 বছর আমার হায়াত আমি বাড়ায় নিব। এই জন্য পদ্ধতি অবলম্বন করলো, অল টাইম ওর সাথে 20-এর উপরে ডাক্তার তাকে পাহারা দিত। একটা খানা শতবার চেক করে মাইকেল জ্যাকসন খাইতো। ওই বান্দাটা 150 বছর বাঁচবে, আগে মরবে না। পদ্ধতি অবলম্বন করলো, চেহারাটাকে বাদাই করে নিল, চেহারা যেন কখনো নষ্ট না হয়। শরীরটাকে বাদাই করলো, শরীরটা যেন নষ্ট না হয়। যৌবনটাকে স্থির করলো, যৌবন যেন নষ্ট না হয়। ওরে আল্লাহর বান্দা, সেই মাইকেল জ্যাকসন 50 বছরের কোঠায় যখন পাও বাড়াইছে, মাত্র 50, এখনো 100 বাকি। এই সময় মাইকেল হঠাৎ অসুস্থ অসুস্থ ভাব, অল টাইম ডাক্তার চিকিৎসা করে। মাইকেল এবার আরামে ঘুমায় গেল, চতুর্পার্শ্বে ডাক্তারেরা পাহারা দেয়। হঠাৎ করে মাইকেলের চির বিদায়ের ঘুমটা যখন বেজে গেল, ডাক্তারেরা নাড়া দিয়ে দেখে মাইকেলের পুরো বডি শক্ত হয়ে গেছে, স্টিলের মতো, প্রাণ পাখিটা ভেতরের মধ্যে নাই। ডাক্তারেরা চিল্লায় বলল, আমরা টের পাইলাম না, এতগুলো ডাক্তার পাহারা দিলাম, মাইকেলের জানটা কখন চলে গেল। 150 বছরের ওয়াদা নিয়া 50-এর উপরে বাঁচতে পারলো না। কিসের টাকার পিছনে দৌড়াও, কিসের দলের পিছনে দৌড়াও, কিসের নেতার পিছনে দৌড়াও রে বাবা? একটু মাথাটা খাটাইয়া চিন্তা করো। আজকে যদি রাতের বেলা ঘুমাইয়া যাও, এ যুবকেরা আমাকে বলো, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয় কি হয় না? বলো বাবা, হয়নি? তাহলে তুমি যখন বাতি নিবাইয়া ঘুমাও, তোমার অন্তরে কি ভয় লাগে না? তুমিও যদি ঘুমের মধ্যে মরিয়া যাও, সকালবেলা তোমার মা এসে বলবে, ও বাবা আর কত ঘুমাবি? অন্যদিন মা একটা দুইটা ডাক দিলে তুমি জবাব দাও। আজকে মা বারবার ডাকতেছে, সন্তানের কোনো জবাব নাই। মায়ের অন্তরে খবর হয়ে গেছে কোনো দুর্ঘটনা না জানি হয়ে গেল। দরজাটা লাথি মারিয়া ভাঙ্গিয়া মা ভেতরে ঢুকলো, গায়ে হাতটা দিয়া দেখে শরীর পুরো বরফের মতো ঠান্ডা। মা চিল্লায় কই, তোরা কই আছো? আমার বাবা নাই, আমার এখন কে মা বলে ডাকবে? যেই সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই সন্তান আজ আমার বিদায় হয়ে গেল। বাবায় দৌড়ে আসবে, কাঁদবে, আমার সন্তান নাই। তোমার আবার ভাইরা কাঁদবে, আবার পর কলিজার ভাই দুনিয়াতে বেঁচে নাই। তোমার আমার বোনেরা কাঁদবে, আমার ভাই দুনিয়াতে নাই।
কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা আনার জন্য, কেউ যাবে বাজারে সাদা কাপড় আনার জন্য। আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কাইটা রাখবে। ওই বাজারের সাদা 3টা কাপড় পাতলা 3টা কাপড়ে পেঁচাইয়া গরম পানির গোসল করাইয়া, এর যুবক চোখ 2টা বন্ধ করে একটু চিন্তা কর, কয়দিন আর মরবি না বাঁচবি রে বল। ওই কবরে যখন তোমাকে জানাজা পড়াইয়া নিবে, মা জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নিয়ে যাও, একটা নজর শেষবারের মতো দেখায় যা। আমার বাবারে আর আমি জীবনে দেখতে পারবো না। আমার বাবা আমারে আর মা বলে ডাকবে না, মা পাগলের মতো হয়ে যাবে, খানা নাই ঘুম নাই। মা ও সন্তান, আজকে মায়ের চিনো না। আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসিয়া বয়ান করি আমার মায়ের চোখের পানি, বাবার চোখের পানি। আজকে তোমরা যারা পরীক্ষায় ভালো নাম্বার পাইতেছো, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পাও না। ও সন্তানেরা যারা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো না। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওই মা বাবার চোখের পানি যারা ফেলছো, পায়ে হাত রেখে বলি মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইও রে বাবা। ওই মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আর সে আজিমের সাথে সাথে কবুল হয়ে যাবে। এ যুবকেরা, এই ময়দানে কত যুবক আছে মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে বাবা। রাতের বেলা অসুস্থ বিছানায় কানলাম, আমার আব্বা ভাই বোনেরা সবাই ঘুমায় গেল। রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমার মা আমারে পাহারা দিয়েছে। ও সন্তান, তুমি এখানে আসো, ঘরের মধ্যে গিয়ে দেখো মা তোমার অপেক্ষায় বসে আছে, ঘুমায় না, দরজা খোলার অপেক্ষায় আছে। বেশি দেরি হওয়ার কারণে কত মায়ে টেলিফোন করতেছে, বাবা 12টার মধ্যে ঘরে আসার কথা, 1টা বাজে এখনো কেন আসো না? ওই মা কলিজা দিয়া তোমাকে কত ভালোবাসে। ওই মা, যেই মা তোমার আমার জীবনের বড় আপন শক্তি, বড় পাওয়া, বড় শক্তি রে বাবা। ওই মা তোমার জন্য কান্না করিয়াও তোমারে আর রাখতে পারবে না। ওই অন্ধকার কবরে যখন পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, নবী বলেন ওই কবরে কেউ নাই। এখন আমার ডানে বামে ভক্তবৃন্দ অভাব নাই, বামে বন্ধু ডানে বন্ধুর অভাব নাই, কিন্তু অন্ধকার কবরে যখন আমার লাশটা রাখবে, ওই কবরে কেউ আমার সাথে যাবে না। যেই বন্ধু আমারে ছাড়া ঘুমাইতে পারে না, ওই বন্ধুটাও আমার লাশটা ফালাইয়া ভেগে যাবে। নবী বলেন ওই কবরে কে ধনী কে গরিব, কে বক্তা কে শ্রোতা, কে ইমাম কে মুক্তাদি ভেদাভেদ নাই। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা প্রশ্ন করা হবে। নবী বলেন ওই 3 প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাত, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেমদের মা, কোরআনওয়ালাদের মা। এই জমিনে যত ভালো ভালো সন্তান সবার মা আপনারা। এরে মা, ওই সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়া যান। এমন সন্তানের মা হইয়া কবরে যাবেন না যেই মায়ের জন্য সন্তানের বদ মেজাজের কারণে মানুষ বদদোয়া করবে। কয়েকদিন আগে আপনারা আপনাদের ফেসবুকে দেখতে পাইছেন মনে হয়, বাড্ডা, ঢাকা বাড্ডা থানায় 2টা বড় বড় সন্তান রাখিয়া বাবায় মরে গেল। বিশাল টাকার পাহাড় রাইখা বাবার লাশটা ফালাইয়া রাখছে 2 ভাই।
বাবার সম্পদ নিয়ে সারাটা দিন ঝগড়া করলো, বাবার লাশটা দাফনের সময় পাইল না। মাত্র কয়েক মাস আগের ঘটনা, বাড্ডা থানায়। ও যুবকেরা, এমন কুলাঙ্গার সন্তানের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে রে বাবা? ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে আমার নবী কত সম্মান দিয়ে গেলেন। আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, স্বামীর খেদমত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, নিজের সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার হবে আদর্শওয়ালা, ইঞ্জিনিয়ার হবে আদর্শওয়ালা। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মানুষ কষ্ট না পায়, বরদোয়া না করে। ও মা, ঘরের মধ্যে থাকবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। যেদিন আপনি মরিয়া যাবেন, এই সন্তানেরা মা মা বলে ডাকবে, জবাব দিতে পারবেন না। ওই অন্ধকার কবরে বুকে মাটি নিয়ে পড়ে থাকা লাগবে। ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে, এক, রবের পরিচয় দাও; দুই, ধর্মের পরিচয় দাও; তিন, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন কারা পারবে জানেন? আমি বক্তা পারবো গ্যারান্টি নাই, মাওলানা পারবে গ্যারান্টি নাই। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দীনি আল ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নত মেনে চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবারে যুবক, এখানেও নবীর সুন্নত আছে না নাই? যারা মানবা, মাথার চুলগুলো কেমনে রাখবা, এখানেও মদিনাওয়ালা নবীর আদর্শ আছে। যারা মেনে চলবা, আজকে নবীরে চিনলে না রে বাবা, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরা, যেই নবী রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। আমার নবী কেমন মায়ার নবী! নবী যেখানে কদম দিয়া হাঁটে, ওই জায়গা থেকে বহুদিন ধরে মেশকের ঘেরান। আমার নবী 63 বছরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীর ব্যবহারে কোনো মানুষ কষ্ট পায় নাই। ও নবীর আশেক যুবকেরা, ওই নবীর আদর্শে কেন চুলটা কাটতে পারলা না রে বাবা? বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের সাইজ ধরলা রে বাবা? আল্লাহর নবীর জন্য কি মায়া হবে না? আল্লাহর নবীরে কি এখনো পর্যন্ত চিনতে পারলা না? যেই নবী এখনো তোমার জন্য মদিনাতে কান্না করেন। ও নবীর আশেকের দল, এখনো সময় আছে, তওবা করো। ওই কবরে জবাব যদি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এখনই আমার বান্দাটারে কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানা দাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি করে না, আল্লাহর দ্বীন ইসলাম মানে না, নবীর সুন্নত মানে না, এরা যখন কবরে যাবে, এমন একদল মানুষ সমাজে দেখবেন নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। কত বড় নিমক হারাম কপাল ভরা, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা আল্লাহর নামের জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এই ধরনের একদল কপাল পোড়া সমাজে আছে না নাই? এরা যখন কবরের মধ্যে যাবে, 3টা প্রশ্ন তাকেও যখন করা হবে, গুনাহগারের একটা জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, এত বড় নেমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই।
আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক ওয়াক্ত নামাজও মসজিদে গিয়া পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের আগুনের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার মতো আমি যুবক, প্যান্ট শার্টটাই লাগাইয়া যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি কামাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না, নামাজ ছাড়ি না? ও বাবারা, তোমাদের পায়ে ধরে ধরে বলার পরেও নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না। আর কোন কোটিপতি যদি কয়, হাফিজ ভাই 1 কোটি টাকা তোমারে নগদ দিলাম, 2 বেলার নামাজ বাদ দিয়ে দাও, কল্লা যাবে, জীবন যাবে, 1 বেলার নামাজও বাদ যাবে না, টুপিও বাদ যাবে না। একটু চিন্তা করো রে বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আশা দুনিয়াতে আমার আশাটাও এক, কবরে যাওয়ার হালাত হবে এক, তোমার আমার কাফনের কালার হবে এক, তোমার আমার কাফন তিনটা সব এক, কবরের সাইজও হবে এক, কবরে 3টা প্রশ্ন তাও হবে এক। তোমারে পাও দরিয়া বলার পরেও নামাজ পড়তে চাও না, আর আমারে কোটি টাকা দিলেও কেন নামাজ ছাড়তে চাই না? কারণটা কি? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন শরীফটা পড়ে দেখছি। ও বাবা, তুমিও মাঝে মাঝে পড়িও, বলবা হুজুর আরবি পারি না, কোরআন শরীফ কেনা লাগবে না। আজকে বাসায় গিয়া মোবাইলটা বাংলা কোরআন লিখে সার্চ দাও, দেখবা বাংলা কোরআন চলে আসবে। ডাউনলোড করিয়া কোরআন শরীফের একটা বাংলা সূরা শেষের দিকে যাও, 2-1টা সূরার তরজমা পড়িও। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, আসেনি? বাংলা তরজমাটা পড়িও। আবার আজকে না পারো, আগামী কালকে আরেকটা সূরার তরজমা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আবার আরেকদিন আরেকটা সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার আরেকদিন আরেকটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আবার আরেকদিন আরেকটা সূরা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। শুধু বাংলা তরজমাটা পড়ে দেখো, খোদার কসম সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। জাহান্নামটা কেমন আগুন! আজকে এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা ছিল, কিন্তু এখনো কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, আল্লাহ বলবে, সূর্য তোর যত তাপ আছে নিচে ছাড়তে থাক। সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়িয়া যাবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে রে বাবা। ওই অন্ধকার কবরের কথা চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা গুনাহগারের কবরের মাটিরে ডাক দিয়া বলবে, এরে কবরের মাটি, এই নাফরমানের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মিথ্যা মনে করিস না রে বাবা। পাও 2টা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলবো, আর নবীরে কাঁদাইও না রে যুবক।
কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে যুবক? ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একজন কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে কবরে যাবে, নামাজি সন্তানের বাবা হয়ে কবরে যাবে? আপনি কবরে গেলে সন্তান নামাজ পড়ে দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, কোরআনওয়ালা সন্তানের মা হইয়া কবরে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। ও যুবকেরা, জাহান্নামের কথা যখন আসবে, নবী বলে চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। ও যুবকেরা, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর, আমার অন্যায়ের খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতো, কেউ আমারে সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও তো পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে আপনাকে গোপনে ডাক দিলাম, আজকে থেকে আর জাহান্নামের পথে যাব না। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি আর ব্যবসা করি, 5 বেলার নামাজ আর বাদ দিব না। অন্তর দিয়ে তওবার নিয়ত করে যুবক ভাই, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে আর মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর মোহাব্বত নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহকে বেজার করিয়া নামাজ ছাড়ব না। আজকে থেকে তওবার নিয়ত করলাম, হে মালিক 5 বেলার নামাজ ঠিক মতো পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরের খবর আমার আল্লাহ জানেন। যদি কারো অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত হয়ে যায়, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না, এই রকম পাক্কা তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ও মালিক, আপনি অন্তর্যামী, অন্তরের খবর জানেন। যারা তওবার নিয়তে হাত তুলেছেন, মেহেরবানি করে তওবা কবুল করিয়া তওবার উপরে মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साआते, बाहुजूरे दिन न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে আল্লাহ, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। দুনিয়াতে যেদিন আসছিলাম, কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন। আজ শয়তানের ধোঁকায় পড়িয়া ওই জীবনটা নাপাক করে ফেলেছি রে মালিক। আমল নামায় গুনাহ ছাড়া কিছুই দেখি না। আজ গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক হয়ে গেল। জীবনে আমল করতে পারি নাই,
অহংকার আর হিংসা আর শয়তানের ধোকায় পড়ে সব নষ্ট করে ফেলল। ও দয়ার মালিক, গুনার কথা স্মরণ করে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করিয়া গুনাহগুলো মাফ করে দেন, গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। জীবনে কতবার তওবা করেছি রে মালিক, আবার শয়তানের ধোকায় কতবার তওবাগুলো ভঙ্গ করেছিলাম রে আল্লাহ। এ জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। ও দয়ার মালিক, যাওয়ার মতো তো আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ, গুনাহগার বলে ফিরায় দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত হয়ে হাত তুলেছি। ও দয়ার মালিক, যদি গুনাহগার বলে ফিরাইয়া দেন, রহমান নামটা কেন রাখলেন? গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ? কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। মা বোনদের মাফ করে দেন। সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন।
সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন।